শুধুমাত্র হিন্দুদের সচেতন করার জন্য আমার এই ভিডিও, এটাকে অন্যভাবে নেবেন না। আমি অন্য ধর্ম সম্পর্কে প্রচণ্ড সচেতন। আমি সচেতনভাবে সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি এবং সমস্ত মানুষকে আমি শ্রদ্ধা করি, সমস্ত প্রাণীকে শ্রদ্ধা করি। আমি কোনো বিদ্বেষ ছড়ানোর জন্য এই ভিডিওটি করছি না। তো যারা হিন্দু আছেন শুধুমাত্র তারাই এই ভিডিওটি দেখবেন, অন্যরা অনুগ্রহ করে স্কিপ করবেন। আমরা একটি গ্রুপে গিয়েছি, ফেসবুক গ্রুপটির নাম খ্রিস্টিয়ান আমরা, এবং এই খ্রিস্টিয়ান আমরা নামের আগে একটি ক্রুশ চিহ্ন আছে। এটি একটি পাবলিক ফেসবুক গ্রুপ এবং এখানে প্রায় 12 লক্ষ মেম্বার রয়েছে। আমরা এই গ্রুপটার নিচের দিকে একটু গেলাম। আমি যদিও এই গ্রুপে জয়েন হয়েছি, এটা দেখলাম যে অনেকেই হয়তো হিন্দু বা অন্য সম্প্রদায়ের মানুষ এখানে থাকতে পারে, এটা যেহেতু পাবলিক গ্রুপ। তো একটু আমরা যাই নিচের দিকে, সেটা হচ্ছে যে বিমল লুগুন নামে একজন ব্যক্তি, সে একটি পোস্ট করেছে, যীশু খ্রিস্টের ছবি আছে সেখানে দেখেন যে এই যে সবিতা ভুইয়ার নামে একজন ব্যক্তি, সে আমিন বলছে। আমরা এই কমেন্টেও যদি যাই এখানে, তাহলে দেখতে পাবো যে এখানে ইতি চ্যাটার্জি, তারপরে নমিতা খোসলা, সুলেখা দেব বেরা, তারপরে এরকম আরো অনেকেই, কাকলি প্রামাণিক, এরকম অনেকেই আমিন লিখছে বা জয় যিশু এরকম লিখছে। নয়ন মল্লিক এরকম লিখছে। তারপরে আমরা 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 ঝর্ণা সর্দার, দেখেন ঝর্ণা সর্দার এখানে, হে প্রভু যিশু, আজকের এই সুন্দর দিনটির জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার দয়া আর ভালোবাসায় আমি প্রতিটি সকাল নতুন করে শুরু করি। এই যে ঝর্ণা সর্দার, আমরা বুঝতে পারছি যে ঝর্ণা সর্দার নামটি তো একদম পুরো বাঙালি একটি নাম। কিশোর বাগ, মাম্পি রয়, তারপরে এরা সব আমিন বলছে, দেখেন আমিন। তারপরে অরুণাশিস মুখার্জি আমিন বলে ছবি পোস্ট করেছে। তো এরকম আর কি। পরমেশ্বর মুর্মু সে যে জিরমিয়, এটা সম্ভবত বাইবেলের একটি বাণী পোস্ট করেছে। তারপরে শিবেন রয়, সে আমিন বলছে সেখানে কমেন্ট করে। তারপরে সুশান্ত ধান্দাপাট, তারপরে সোনালী পারি, এরকম সবাই আমিন বলছে। জয় যিশু বলছে প্রসেন বি, এটা কি বিশ্বাস বা ব্যানার্জি যাই কিছু হবে। এটা মথুরাপুর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া বা কলকাতা থেকে। তারপরে অরুণাশিস মুখার্জি আরো পোস্ট করেছে। সঞ্জিত মণ্ডল পোস্ট করেছে, এটা আমিন বলছে। আবার সোলামি বি সংমা, অরুণাশিস মুখার্জি, সুমন কুমার দাস, এই দেখুন নামটি কিন্তু একদম পুরোপুরি বাঙালি, সুমন কুমার দাস। আমরা দেখি সুমন কুমার দাস হচ্ছে খ্রিস্টান বাংলাদেশি একজন আর্টিস্ট উনি। তো তার পোস্টও কিন্তু সব যে খ্রিস্টান নিয়ে। তো সুমন কুমার দাস আমার বন্ধু, এবং আমরা জানি যে এই দাস টাইটেল কিন্তু আসলে হিন্দুরা ব্যবহার করে, এবং সুমন কুমার, এই কুমার শব্দগুলো কিন্তু বা এই সমস্ত নামগুলো কিন্তু সাধারণত বাঙালি বা বাঙালি হিন্দুরা ব্যবহার করে থাকে। যদিও ধর্মান্তরিত খ্রিস্টানরাও এই নামগুলো ব্যবহার করতে কোনো বাধা নাই, কারণ নাম তো আসলে বাংলা নাম এবং নাম যে কেউ করতে পারে। তো এই যে বিমল লুগুন সম্পর্কেও আমরা দেখছি যে সেও একজন খ্রিস্টান, এবং তার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে গুয়াহাটি মানে হচ্ছে আসাম। তো আসামে বাড়ি। এদিকে আমরা এই যে আরো কয়েকজন আমরা এখানে দেখছিলাম, যে পারমিতা চক্রবর্তী, কলকাতাতে বাড়ি। এভাবে আমরা দেখতে পারি যে এখানে যারা আছে তারা সবই প্রায়, এই যে শেফালি দাশগুপ্ত, তো এরকম নামগুলো, প্রিয়াঙ্কা রবি তিগ্গা, সোমা ভৌমিক, এই সমস্ত নামগুলো, অসীম কুমার দাস, এই সমস্ত নামগুলো দেখেন, মাতা মেরি, জয় মা মারিয়া, মানে জয় মা দুর্গা এরকম আর কি, জয় মা মারিয়া। তো এভাবে মিল পাওয়া যায় আর কি, যে হিন্দুদের নামের সাথে অনেকটা নাম আছে। তো প্রায় 12 লক্ষ মানুষ এই গ্রুপটির সাথে আছে। এটি এর মধ্যে হয়তো অন্য ধর্মের মানুষও থাকতে পারে, আমি বলছি না যে নাই, কিন্তু একটি বিষয়ের অবতারণা আপনাদের সাথে করি। সেটি হচ্ছে যে একটু গোপনে বা সেটা সরাসরি হতে পারে, হয়তো আমি জানি না, একটা বড় রেভলিউশন কিন্তু ঘটে গেছে
এমন কোনো ইউনিয়ন নাই বাংলাদেশে, বা এমন কোনো ওয়ার্ড নাই যেখানে দুই একজন খ্রিস্টান মতাদর্শের মানুষ পাওয়া যাবে না। এটি আমার কাছে, আমি দায়িত্ব নিয়েই বলছি, এটা আমার কাছে তথ্য আছে যে এমন কোনো ইউনিয়ন নেই যে দুই একজন খ্রিস্টান নাই। সে হয়তো হিন্দু ধর্ম এখনো পালন করছে, কিন্তু সে মাঝে মাঝে চার্চে যায় বা খ্রিস্টান কোনো একজন ব্যক্তির কাছ থেকে আর্থিক সুবিধা নেয় বা কোনো ধরনের সাহায্য সে নেয়, বা তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে খ্রিস্টানদের সাথে, বা খ্রিস্টান যে মিশনারি যারা আছে এই মিশনারিদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। হয়তো কোনো এনজিও থেকে লোন নিয়েছে বা কোনো ধরনের কোনো আর্থিক সুবিধা নিয়েছে বা কোনো হাসপাতালে ভর্তি করে দিয়েছে, ফ্রি চিকিৎসা দিয়েছে, বা সন্তানকে লেখাপড়ার জন্য একটা প্রতি মাসে বৃত্তি দিচ্ছে, যা কিছু আর কি। হয়তো মেয়েটা বিয়ে দিতে পারছে না, মেয়েটা বিয়ে দিতে সহযোগিতা করেছে, যা কিছু এখানে এই খ্রিস্টান সম্প্রদায় বা খ্রিস্টান মিশনারিদের দ্বারা এই সুবিধা কিন্তু হিন্দুরা নিচ্ছে। আমি হিন্দুদের কথাই বলছি, কারণ আমি শুধু হিন্দুদের নিয়ে কথা বলছি, অন্য ধর্ম নিয়ে কথা বলছি না। আমি হিন্দুদের সচেতন করার জন্য শুধুমাত্র আজকের এই ভিডিও করতে বসেছি। আমি আবারও বলছি যে অন্য ধর্ম বিদ্বেষ করার জন্য কিন্তু আমি ভিডিও করছি না। যার প্রতিটা ব্যক্তির ধর্ম পালন করার এবং ধর্ম প্রচার করার সমান অধিকার আছে। বাংলাদেশের সংবিধান বা ভারতের সংবিধানেও কিন্তু এই বিষয়ে কোনো ধরনের কোনো মানে নির্দেশনা নেই যে ধর্ম প্রচার করা যাবে না বা ধর্মান্তরিত হওয়া যাবে না, এরকম কোনো কিছু নেই। ধর্মান্তরিত হতেই পারে একজন ব্যক্তি, ধর্মান্তরিত হতে কোনো বাধা নেই। কিন্তু আমি বলছি, যখন একজনের নাম হয় এই যে সবিতা ভূঁইয়ার বা একজনের নাম হয় সুমন কুমার দাস, তখন আমরা সাধারণত এই মানুষগুলোকে ধরে নিই যে হিন্দু, এবং এই একজন হিন্দু ভুল করার সম্ভাবনা আছে। অর্থাৎ হিন্দু টাইটেল এবং এই যে দাস বা দাশগুপ্ত বা ব্যানার্জি চ্যাটার্জি দেখলেই যে সে হিন্দু হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। সে খ্রিস্টান হতে পারে বা অন্য ধর্মের সে ধর্মান্তরিত হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যখন কারোর সাথে পরিচিত হবেন তখন এই ব্যাপারগুলো খুব সচেতনভাবে আপনারা দেখবেন, এবং কেউ উপযাচক হয়ে আপনাকে সহযোগিতা করতে আসছে কিনা, অপরিচিত কোনো মানুষ বা পরিচিত কেউ হলেও সে সহযোগিতা করার পরে আপনাকে খ্রিস্টান ধর্মে বা অন্য কোনো ধর্মের দাওয়াত দিচ্ছে কিনা বা অন্য কোনো ধর্মে যাওয়ার জন্য আপনাকে মানে অনুপ্রাণিত করছে কিনা, আমি অনুপ্রাণিতই বললাম, আমি ফুসলাচ্ছে এই কথাটা বলতে চাই না, অনুপ্রাণিত করছে কিনা, বা সে আপনার ধর্মের ভুল ধরাচ্ছে কিনা যে আপনার ধর্ম খুব খারাপ, আপনার ধর্মে মূর্তি পূজা করা হয়, আপনার ধর্মে অনেকগুলো মত রয়েছে, পথ রয়েছে, অনেক শাস্ত্র রয়েছে, আপনার ভগবানরা কেউ হচ্ছে হাতির সুরালা, আপনার ভগবানদের কেউ কারো 10 হাত, আপনার ভগবানরা কেউ বাঁশি বাজায়, কেউ আপনার ভগবানরা কেউ গায়ে ছাইভস্য মাখে, কেউ সাপ নিয়ে থাকে, তো সাপ ব্যাং পূজা করে, আপনারা গরু পূজা করে, তো এই যে সাগর নদী পাহাড়ের পূজা করে, এই ধরনের বিভিন্ন কথা বলে যে দেখেন আমাদের এত কিছু নাই, এত ঝামেলা নাই, আমাদের ধর্মে শুধুমাত্র একমাত্র যিশুর উপাসনা করা হয়, একমাত্র গ্রন্থের নাম হচ্ছে বাইবেল, এই ধরনের বিভিন্ন কথা। অন্য ধর্মের কথা বলতে পারে, হয়তো সেই ইসলাম ধর্মের কথা বলতে পারে যে একমাত্র আল্লাহর উপাসনা করে, কোরআনের কথা বলতে পারে যে পবিত্র কোরআন শরীফ একমাত্র ধর্মগ্রন্থ, এরকম বলতে পারে। তো এটা এরকম বলে সে বলতেই পারে, আলোচনা করতে পারে, কিন্তু তার উদ্দেশ্য কি বলার, আসলে এই বিষয়ে তার মোটিভটা কি, সেই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন যে সে আসলে ধর্মান্তর করতে চায় কিনা। যদি ধর্মান্তর করার মোটিভ তার থাকে আপনারা বুঝতে পারেন, বা অন্য কাউকে এভাবে অনুপ্রাণিত করছে কিনা ধর্মান্তরিত হওয়ার, আপনার চোখে যদি পড়ে তাহলে আপনি সেই মানুষদেরকে সচেতন করে দিবেন। যারা হিন্দু আছেন, হিন্দুদেরকে যদি কেউ ধর্মান্তরিত করতে আসে তাহলে আপনারা একটু সচেতন করবেন অনুগ্রহ করে। আর যদি অন্য ধর্মের কোনো মানুষ এই পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন তাহলে তাদের কাছে অনুরোধ যে আপনারাও যার যার ধর্ম পালন করতে আপনারা অনুপ্রাণিত করবেন, ধর্মান্তরিত হওয়ার জন্য অনুপ্রাণিত করবেন না। কারণ ধর্মান্তরিত হলে একটা পরিবার ভেসে যায়, একটা পরিবারের মধ্যে ছন্দপতন হয়, একটা পরিবার চলতে চলতে একটা ছন্দের মধ্যে দিয়ে চলে, তারা ছন্দপতনে গিয়ে তাদের ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। একটা মানুষ যখন ধর্মান্তরিত হয়ে যায়, একটা মেয়ে বা একটা ছেলে পরিবার থেকে যখন ধর্মান্তরিত হয়ে যায়, ওই পরিবারের দুঃখের শেষ থাকে না। সে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে যাক বা খ্রিস্টান ধর্মে যাক, বা খ্রিস্টান ধর্ম থেকে হিন্দু ধর্মে আসুক, এটা কোনোটাই কিন্তু করা উচিত না। ধর্মান্তরিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যে যে ধর্মে আছে,
যে যে ঈশ্বরকে ভজনা করুক, যে যে গ্রন্থ পড়ুক, যদি সে মানবিক হয়, যদি সে পৃথিবীর জন্য কোনো হুমকি স্বরূপ কাজ না করে, হুমকি না হয়ে থাকে, সে যদি প্রতিটা প্রাণীর প্রতি সে মানে প্রাণবিক হয়, প্রতিটি প্রাণীকে সে যদি ভালোবাসে, কাউকে যদি ক্ষতি না করে, তাহলে কিন্তু সেই কোনো সমস্যা নেই। এটা কিন্তু কোনো না যে এই সব মানুষকে একই ধর্মে যেতে হবে, এরকম কোনো ব্যাপার না। সুতরাং আপনারা অন্যদেরকে উৎসাহিত করবেন তার নিজের ধর্ম পালন করার জন্য। যারা অন্য ধর্মের মানুষ আছে তাদেরকেও বলি যে আপনারা নিজের ধর্ম পালন করুন এবং অন্যকে অন্যের ধর্ম পালন করতে উৎসাহিত করুন। যদি কেউ ধর্ম পালন নাও করতে চায়, তাহলে তাকে তার মতো করে থাকতে দেন। এটা প্রতিটা মানুষেরই আসলে স্বাধীনভাবে বাঁচার, স্বাধীন মত প্রচার করার পূর্ণ স্বাধীনতা আছে। আর আমি হিন্দুদেরকে বলবো যে এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন, কারণ আমি ছোট্ট একটি ঘটনা বলি যে যারা ধর্মান্তরিত হয়ে যায় তারা কিন্তু ওই পূর্বের ধর্মকে আর ভালোবাসে না, বরঞ্চ পূর্বের ধর্মকে শত্রু মনে করে। যেরকম বম সম্প্রদায়ের, আমি এটি বিস্তারিত অন্য একটা ভিডিওতে আমি বলবো, এটা বম সম্প্রদায়ের একজন মানুষের সাথে আমি কথা বলেছিলাম যে সে আসলে খ্রিস্টান হয়ে গেছে এবং সে খ্রিস্টান ধর্মকে প্রচণ্ড ভালোবাসে এবং যারা বম আছে তাদেরকে ধর্মান্তরিত করার জন্য সে অনুপ্রাণিত করে। সে কিন্তু আর সেই পুরাতন বম ধর্মে ফিরে যেতে চায় না বা বম ধর্ম ভালোবাসে না। ঠিক একইভাবে একজন হিন্দু যখন ধর্মান্তরিত হয়ে যায় বা তার পরবর্তী বংশধররা যখন ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, সে তার ধর্মকে ভালোবাসবে, সে কিন্তু হিন্দু ধর্মকে ভালোবাসবে না। সুতরাং এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এবং নাম দেখেই আপনারা মনে করবেন না যে আসলে হিন্দু। আর ধর্মে আসলে পার্থক্য আছে, ধর্মে পার্থক্য না থাকলে সব ধর্মই তো সমান হয়ে যেত, সব ধর্মের মানুষ সব এক জায়গায় বসে প্রার্থনা করতে পারতো। এই পার্থক্য থাকবে, এই পার্থক্য থাক। কেউ কারোর প্রতি যদি মারমুখী না হয়, কেউ কারোর প্রতি যদি হুমকি স্বরূপ না হয়, তাহলে এই পার্থক্যে কোনো সমস্যা নাই। এবং এই পার্থক্যটাই কিন্তু সৌন্দর্য। তো এই যে দুই সম্প্রদায়ের মানুষের বা দুই ধর্মের মানুষের একসাথে অনুষ্ঠান করার এই ব্যাপারটাও আসলে একটি কতটুকু ঠিক আমি জানি না। অনেকে মনে করে যে খ্রিস্ট আর খ্রিস্টে কোনো তফাৎ নাই রে ভাই। খ্রিস্ট এবং খ্রিস্টে আসলে তফাৎ আছে। যীশু খ্রিস্ট আসলে একটি ধর্মের প্রবর্তক, আর শ্রীকৃষ্ণ হচ্ছে হিন্দু ধর্মের প্রাণপুরুষ। সুতরাং দুইটি ধর্ম দুই রকমের, দুইটি ধর্মের দর্শন দুই রকমের এবং তার ঈশ্বর চিন্তা আলাদা। হিন্দু ধর্মের ঈশ্বর চিন্তা আলাদা, খ্রিস্টান ধর্মের ঈশ্বর চিন্তা আলাদা। এবং যদি কেউ মনে করে যে না এটা এক, সে মনে করতে পারে, কিন্তু আসলে এক নয়। এবং হিন্দুরা সাধারণত অন্য ধর্মের মানুষকে ধর্মান্তরিত করার জন্য ওইভাবে চেষ্টা করে না। কিন্তু হিন্দুদেরকে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে যে অন্য ধর্মের মানুষেরা কিন্তু হিন্দুদেরকে তার ধর্মে আনার জন্য, তার ধর্মে টানার জন্য, ধর্মান্তরিত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করে থাকে। এই বিষয়ে আপনি যেমন নিজে সচেতন থাকবেন, একইভাবে আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রাম, আপনার নিজের এলাকা, সমস্ত মানুষকে আপনারা সচেতন করবেন যেন কেউ মানে এই সুযোগটা না নিতে পারে যে এই বোকা হিন্দুদেরকে যেন ভুল বুঝিয়ে যেন তারা ধর্মান্তর না করে ফেলে। এই দিকে আপনারা নজর দিবেন। তো এই বিষয়টা আপনারা নিজেরাও একটু পড়াশোনা করবেন এই বিষয়টা নিয়ে। আমি পরবর্তীতে আরো অন্য কোনো ভিডিওতে আরো বিস্তর আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন আর অন্যদেরকে একটু শেয়ার করবেন। এই আর কি, এই আবেদনটা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।